গতকাল মুর্শিদাবাদের রানীতলার নসিপুর শেখ সরকারপাড়া এলাকায় ২ নম্বর বুথে ভোট দিতে গিয়ে খুন হন টিয়ারুল কালাম শেখ। পরে অবশ্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় টিয়ারুল তাঁদেরই কর্মী। টিয়ারুল কালাম শেখ আজ তাঁর মৃত্যুর প্রতিবাদে আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী আবু হেনা সহ কংগ্রেস কর্মীরা। কি বললেন আবু হেনা, চলুন শুনে নি তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। দেখুন, গতকালকে আমাদের একজন কংগ্রেস কর্মীকে বুথের 300 মিটারের রেডিয়াসের ভেতরে ঢুকে তৃণমূলের সন্ত্রাসের বাহিনী তাকে হাসুয়া দিয়ে পাশালে দিয়ে খুন করেছে। পেট থেকে তার সমস্ত ভুঁড়ি ফুড়ি বার করে দিয়েছে এবং হাসপাতালে আস্তে আস্তে সে মারা গেছে। আমরা এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি, এসপিকে জানিয়েছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি। আমরা এর আইনগত বিচার চাই। যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটা ঘটেছে তাদের ইমিডিয়েট গ্রেপ্তার চাই। আমরা চাই ওখানে আবার রিপোল হোক, সেটা আমরা দাবি করেছি। আমরা চাই যে পরিবারের হেড খুন হলেন সেই পরিবারকে আমরা আর্থিক ক্ষতিপূরণ নির্বাচন কমিশন ঠিক করে দিক। যদি এখানে ক্লাবকে 2 লক্ষ টাকা দেওয়া হয়, যদি চোলাই খেয়ে মারা যায় সেখানে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে তার পরিবারকে দেওয়া হবে না কেন? এটাই আমার কাছে প্রশ্ন। এবং তার প্রতিবাদে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে এখন সবাই ব্যস্ত আছে নির্বাচন নিয়ে, প্রত্যেকটা জায়গায় ব্যস্ত আছে। কালকে 2টো জায়গায় নির্বাচন শেষ হলো, তো আমরা এটা চাইছি। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয়, আর পারিবারিক হিংসার কারণে হয়েছে। মিথ্যা কথা বলছি। পারিবারিক হিংসার ঘটনা যদি হতো সে বাড়িতে হতো। নির্বাচনের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা ওর মধ্যে থাকা, সেখানে এটা ঘটনাটা ঘটালো কেন? তো নিশ্চয়ই তার মধ্যে তার একটা আছে। আসল কথা হলো যে নির্বাচনটাকে যাতে সুষ্ঠুভাবে আর ভোট কেউ না দিতে পারে, ডিসরাপ্ট করে দেওয়া একটা চক্রান্ত করেছিল এবং সেইটা তারা ফলপ্রসূ করেছে।